হয়েছে। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। আপনারা জানেন আজকে সোমবার, তাই রাত্রি 9:30 থেকে লাইভে আসার কথা ছিল, কিন্তু একটা বিশেষ রিজনে আমি দেরি করে ফেলেছি। এখন থেকে প্রতি সোমবারের সঙ্গে সঙ্গে মঙ্গল, বৃহস্পতিবার এবং রবিবার, মঙ্গল বৃহস্পতি দুপুর 3:30, আর রবিবার দিন রাত্রি 8:30, এই সময় আপনারা লাইভে পাবেন। তিয়াশা চক্রবর্তী, আফরিন মিড, ওয়েলকাম আপনাদের সকলকে। আজকে আমরা ডিভাইন প্রেডিকশন করব। ববিতা সাধুকা, ওয়েলকাম আপনাকে। ডিভাইন প্রেডিকশনের রুলস হচ্ছে, একটা আপনাদেরকে প্রশ্ন করতে হবে। প্রথমে লিখবেন জয় মা তারা, তারপরে লিখবেন কোনো একটা সংখ্যা, তারপরে নিজের প্রশ্ন লিখবেন। তো যে কোনো একটা প্রশ্ন লিখে আপনাকে জানাতে হবে। ডিভাইন প্রেডিকশনের সঙ্গে সঙ্গে আজকে আমি একটা বিশেষ রেমেডি বলে দেবো, আর প্রত্যেকের একটা করে রেমেডি বলবো। সেই প্রতিকারগুলো আপনাদেরকে ফার্স্ট এডের মতো কাজ দেবে। ববিতা সাধুকা, ওয়েলকাম। মৌমিতা মালাকার, ওয়েলকাম। আপনারা যারা শুনছেন একটুখানি দয়া করে আমার কথাটা ভালোভাবে শোনার চেষ্টা করুন। না, আমি কিন্তু আজকে বলেছি ডিভাইন প্রেডিকশন করবো, আর ডিভাইন প্রেডিকশনের প্রসেস আমি এতক্ষণ ভালো করে বলে দিলাম আপনাদেরকে। অনলি লিখবেন জয় মা তারা। সঙ্গীতা চক্রবর্তী অবশ্যই কোশ্চেন করতে পারেন। তিয়াশা চক্রবর্তী লিখেছে, দেখুন কমেন্টটা এইভাবে হবে, হলে উত্তর পাবেন। তিয়াশা চক্রবর্তী লিখেছে, দেখুন জয় মা তারা, সংখ্যা 8, প্রেগনেন্সি রিলেটেড বলুন। তিয়াশা, প্রেগনেন্সি ডিলে করাবে, ঠিক আছে, মানে বেবি কনসিভ হতেও সমস্যা দেবে, মেডিকেল ইস্যু কিন্তু থাকবে। মেনলি এখানে যে সমস্যাটা হবে, তোমার ডিলে হওয়ার একটা সমস্যা কিন্তু আসবে। যদিও আমি এখানে যা মানে সিচুয়েশন পাচ্ছি, প্ল্যানেটারি যা সিচুয়েশন, আগামী 4 মাস কিন্তু তোমাকে কোনো রকম সুযোগ দেবে না। মানে আগামী 4 মাস তোমাকে একটুখানি সাফার করাবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবো, ইন্টারভিউ দিয়েছি দাদা। আফরিন ম্যাডাম, আপনি মনে হয় সংখ্যাটা চেঞ্জ করলেন। সংখ্যা চেঞ্জ করবেন না কেউ, হ্যাঁ? না না, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, আফরিন ম্যাডামের ভালো যোগ রয়েছে, প্রফেসর হওয়ার মতো যোগ রয়েছে, যোগ্যতা রয়েছে। তবে একটা জিনিস জানেন তো, ওই যোগ্যতার মূল্যায়নটা অনেক সময় অর্থ দিয়ে হয়। তো সেই রকম একটা কিছুর মধ্যে আপনি প্রলোভনে জড়িয়ে যেতে পারেন, বা আপনাকে কিছু অর্থ খরচা করতে হতে পারে। একটা কানেকশন আমি পাচ্ছি, এখানে অর্থ খরচা করার একটা জায়গা রয়েছে, তবে প্রফেসর হওয়ার জায়গা রয়েছে। আমি একেবারে উড়িয়ে দিতে পারবো না, ভালো কানেকশন এটা। এবার ব্যক্তিগত হরস্কোপের যে খুঁটিনাটি বিষয়গুলো, সেগুলো যদি একবার দেখিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার পক্ষে একদম কনফার্ম বলে দিতে পারবো কোন জায়গায় সমস্যা এবং কিভাবে আপনি মানে সেই সমস্যা থেকে বেরোতে পারবেন। এর আগের যে হরস্কোপটা, সেই হরস্কোপের বেবি সংক্রান্ত সমস্যার জন্য আমি একটা রেমেডি বলে দিই। বললাম আজকে যাদের হরস্কোপ দেখবো তাদের প্রতিকার বলে দেব। বেবির জন্য বাড়িতে
সন্তান গোপাল অ্যাকচুয়ালি মন্ত্র পাঠ করা দরকার। সন্তান গোপাল মন্ত্র তো আপনারা পাবেন না যদি কনসালটেশন না নেন, সেখানে সন্তান গোপাল মন্ত্র তো আমি আলাদাভাবে দিতে পারবো না। তো বাড়িতে ছোট গোপাল ঠাকুর রাখবেন। গোপাল ঠাকুর রেখে নিয়মিত তাকে মাখন আর ওই যে নকুল দানা যেটা হয় ছোট্ট, মাখন নকুল দানা যত মিষ্টান্ন জিনিস আর কি, গোপালের পছন্দ যেগুলো, সেই ধরনের জিনিসগুলো দিয়ে ভোগ দেবেন নিয়মিত। ভোগ দিয়ে সেই ভোগের একটা অংশ আপনি পিঁপড়েকে খেতে দেবেন। মানে কোনো পিঁপড়ে আছে বা কোথাও রেখে দিলেন যেখানে পিঁপড়ে এসে খেয়ে যাবে, এরকম একটা জায়গা, এটা করবেন। আর একটা অংশ যেটা, সেই অংশটা পুকুরে বা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন, এবং বাকি অবশিষ্ট যে অংশটুকু থাকবে সেটা আপনি স্বামীর হাত থেকে নিজে ভক্ষণ করবেন। নিজে যদি গ্রহণ করতে পারেন, এইভাবে আপনি করে যান কন্টিনিউয়াস, আপনার জন্য কিন্তু আগামী 4 মাস একটুখানি সমস্যা বহুল। আমি বলছি দেখুন, আপনার সমস্যা কাটবে। এটা একটা খুব ভালো, মানে সন্তান যাদের বাধা আসে তাদের জন্য একটা ভালো প্রতিকার। তবে ওনার যে ডিভাইন ইন্ডিকেশন যেটা পেলাম, সেটা এই প্রতিকারে কিন্তু অনেক ভালো ফল দেবে। প্রসেসটা বুঝতে পেরেছেন? দেখুন, ভগবানকে সেবা দেব, আমার সামর্থ্য অনুযায়ী দেবো। কেউ নকুলদানা দিতে পারে, কেউ মাখন দিতে পারে, কেউ আবার পায়েস বানিয়েও দিতে পারে। তো ন্যাচারালি যেটা হয়ে থাকে, আমাদের গোপাল ঠাকুরের যে ভালোবাসার জায়গাগুলো, সেই ভালোবাসার জিনিসগুলো আপনারা দিন। যদি আপনার সাধ্যে বা সামর্থ্যে না করে অ্যারেঞ্জ করতে না পারেন, যতটা সামর্থ্য হবে ততটা দিন। দিয়ে শুধু প্রসেসটা মনে রাখবেন, 3টে ভাগ হবে ভোগটা। একটা যাবে পিঁপড়ে বা পাখি পক্ষ, খেলেও অসুবিধা নেই, আপনি রেখে দেবেন পিঁপড়েদের উদ্দেশ্যে, পিঁপড়েদের উদ্দেশ্য করে আপনি দান করবেন। পাখি খেলেও না কে খেলেও দেখা দরকার নেই, তো কুকুরটুকু না খায় সেটা দেখতে হবে, একটু উঁচু জায়গাতে দেবেন। দ্বিতীয়ত, বাকি অংশটা জলে ভাসিয়ে দেবেন মাছেদের জন্য। এবং তৃতীয় অংশ যেটা, সেটা হচ্ছে আপনি স্বামীর হাত থেকে নিজে খাবেন। দেখা যাক, যাদের কঠিন সমস্যা রয়েছে তাদের আজকে প্রতিকার বলে দেবো। আর যারা বুকিং করবেন তারা কিন্তু এখন মাত্র 200 টাকায় বুকিং করতে পারবেন। এই দেখুন, এখানে আজকে এরকমভাবে লিখে দিয়েছি। এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে 9674648391, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যারা অন লাইভ বুকিং করতে চাইছেন। দেখুন, লাইভের শেষে প্রচুর বুকিংয়ের জন্য রিকোয়েস্ট আসছে 200 টাকায়, কিন্তু আই এম ভেরি সরি, আমি হেল্পলেস, আমি কত দেখবো। আমি যদি লাইভের শেষেও 200 টাকায় নিতে থাকি না, মানে শ্বাস নেওয়ার সময় পাবো না। এমনিতে আমি বেঁচে খাওয়া লোক, কম খাই, কোয়ালিটি জিনিস খাই। সত্যি কথা বলতে কি, আমি মানুষের থেকেও, আমি কোনো রেস্টুরেন্টে গেলে খুব কম খাই, কিন্তু কোয়ালিটি জিনিসটা খাই। আমি যদি কোনো ক্লায়েন্টকে নির্বাচন করি, তার মানে আমি একদম কোয়ালিফাইড, কোয়ালিটি সম্পন্ন ক্লায়েন্টকেই নির্বাচন করি রেমেডি করার জন্য। আমি রেমেডি করার আগে বলে নিই, আমি যা যা কাজ দেবো আপনাকে, চোখ বন্ধ করে ভুল হলে ভুলটা করতে হবে। 8 থেকে 9 মাস আমি আপনার সঙ্গে থাকবো, আপনাকে ফলো আপ করবো। প্রয়োজনে আমার টিম তো কল করে, আমি নিজেও কল করব। তো এই ফরম্যাট যারা পছন্দ করবেন, যারা মনে করবেন যে না, এইরকমভাবে আমি কঠিন অনুশাসনের মধ্যে নিজেকে নিয়োজিত করে এগিয়ে যেতে পারবো ওনার সঙ্গে, তাদের জন্য আমি খাটি। কারণ আপনি টাকা দেবেন একটা এক্সপেকটেশন নিয়ে, যে আমি টাকা দিচ্ছি, আমি কাজ পাবো। এবার টাকা দিয়ে আপনি ঘুমিয়ে পড়লেন, আর আমি কি সারা রাত জেগে আপনার জন্য বসে থাকবো? খাটবো, দুজনে খাটবো। আপনি আমাকে পে করেছেন, আপনার জন্য আমি খাটবো, আপনার নিজের জন্য খাটতে হবে। সেই মানসিকতা থাকলে আমি দ্য রাইট পারসন ফর ইউ, এটা বলতে পারি। যদি সেই মানসিকতা না থাকে, ওই জ্যোতিষীর টাকা দেব, আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়বো, না, টাকা দিয়ে সব কাজ করিয়ে নেওয়া যায় না। জ্যোতিষী শুধুমাত্র রাস্তা দেখাবেন ডিভাইন গ্রেসটাকে আপনার টেনে আনার জন্য। আপনি যদি একটু খেটে পরিশ্রম করে ডিভাইন গ্রেসটাকে নিতে পারেন, তাহলে আপনার জ্যোতিষীর কাছে যাওয়া সার্থক। তবে হ্যাঁ, অন্য জ্যোতিষী যারা, সবাই নয়, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, ওই রেমেডি করার পরে চেনে না, পয়সা পেয়ে গেল,
মাল ডেলিভার হয়ে গেল, গল্প হয়ে গেল। সেটা আমি করি না, আমি সঙ্গে থাকি, আমি বলেই দিই আগে থেকে, শুরু থেকে 8 নম্বর আমি ফলো আপ করতে থাকি। আপনাকে রিপোর্টিং করতে হবে, প্লাস আমিও ফলো আপ করি। যাই হোক, মৌমিতা মালাকারটা দেখবো। জব কবে হবে? মৌমিতা, তোমার হরস্কোপও দেখেছি আর এখানে ডিভাইনও দিচ্ছি। মৌমিতার জবের জন্য একটুখানি অপেক্ষা করতে হবে গো তোমার। জানুয়ারি এন্ডের দিকে, জানুয়ারি 2024 এন্ডের দিকে তোমার জবের ভালো যোগ শুরু হবে। গভর্নমেন্ট জব পর্যন্ত হতে পারে সেই সময়। গভর্নমেন্ট জবেরও একটা জায়গা দেখতে পাচ্ছি। এখন থেকে সূর্য প্রণাম শুরু করো। সূর্য প্রণাম প্রতিদিন করো, স্নান করে উঠেই শুদ্ধাচারে সূর্য প্রণামের একটা বিশেষ প্রসেস রয়েছে, সেই প্রসেস ফলো করে সূর্য প্রণাম করতে শুরু করো। সূর্য প্রণাম করলে তোমার ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার জায়গাটা অনেক স্ট্রং হবে। যদিও আগামী 3-4 মাস খুব একটা ভালো কানেকশন পাচ্ছি না, বাট চেষ্টা চালিয়ে যাওয়া উচিত, চেষ্টাটাকে ছেড়ে দিও না। এখন যারা জয়েন করেছেন তাদের জন্য বলছি, ডিভাইন প্রেডিকশন হচ্ছে, ডিভাইন প্রেডিকশনের প্রসেস হচ্ছে, একটা সংখ্যা দিতে হবে, প্রথমে লিখতে হবে জয় মাতারা, তারপর একটা সংখ্যা দিতে হবে, সংখ্যা দিয়ে নিজের প্রশ্নটা লিখতে হবে। এই দেখুন, আগে যারা জয়েন করেছে তারা লিখছেন। নির্মলা বৈরাগী, প্রসেসটা আমি বলে দিয়েছি, ফলো করুন। আজকে ডেট অফ বার্থ দেখছি না, কারণ ডেট অফ বার্থ আজকে দেখছি না, তার কারণ গতকাল লাইভ এসে আমি বলেছিলাম যাদের বলতে পারিনি গতকাল তাদেরগুলো আজকে সবার বলে দেবো। মৌমিতা ওয়েলকাম, তাদেরগুলো বলে দেবো, আজকে বলেছিলাম। ব্যাপারটা হয়ে গেল কি বলতো, আজকে যদি আমি হরস্কোপ দেখতে যাই তাহলে অনেক সময় চলে যাবে, আবার কারণ না মানে অনেক মানুষের বাদ পড়ে যাবে। তো আজকে ডিভাইন প্রেডিকশন যেটা হয়, মানে র্যান্ডমলি প্রেডিকশন করে দেওয়া যায়, যেখানে কিন্তু তাড়াতাড়ি অনেকগুলো মানুষের জন্য সার্ভিসটা দেওয়া যায়, সেই জন্য আমি আজকে ডিভাইন প্রেডিকশন করছি। জয় মা তারা, বেবি কবে হবে? নির্মলা বৈরাগী, আগামী 3 মাসের মধ্যে কনসিভ হবে তোমার, 3 মাসের মধ্যে কনসিভ হবে, একদম শিওর। প্রতি বৃহস্পতিবার করে শিশু বাচ্চাদেরকে মিষ্টান্ন কিনে খাওয়াও, 3টে মাস করে যাও, সুসন্তান হবে। মাহি মুখার্জি, আচ্ছা বাকিরা যারা মেসেজ করছেন তাদেরকে বলবো একটুখানি দেখুন কিভাবে প্রসেসটা হচ্ছে, অন্যের কমেন্টগুলো ফলো করুন। প্রথমে জয় মাতা লিখবেন, তারপরে 1 থেকে 249 মধ্যে একটা সংখ্যা, তারপরে নিজের প্রশ্ন। এই ফরম্যাটে কিন্তু আজকে প্রশ্ন করতে হচ্ছে। আর নাম্বার কেউ চেঞ্জ করবেন না, ঠিক আছে? মাহি মুখার্জি বলছে বিবাহিত জীবন কেমন যাবে? বিবাহিত জীবন চরম মানে কষ্টে কাটবে তোমার, প্রচুর মানে স্ট্রাগলপূর্ণ জীবন। জানি না বিয়ে করেছো কিনা, বিয়ে যদি করো হয়তো হাড়ে হাড়ে টের পাচ্ছ, যদি বিয়ে না করে থাকো তাহলে রেডি দেখো, প্রচুর স্ট্রাগল করতে হবে।
তবে হ্যাঁ, এটা বলতে পারি, তোমার চার্ট যেটা বলছে এই মুহূর্তে মোটামুটিভাবে মানে ভালো বাড়িতে বিয়ে হবে, কিন্তু অ্যাডজাস্ট করা নিয়ে একটা সমস্যা হবে, সেখানে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে। স্বামী হয়তো দূরে থাকতে পারেন কোনো একটা কারণে, হয়তো না বোঝা, ভুল বোঝার জায়গা থেকে অশান্তি, জেদ থেকে অশান্তি আসার জায়গা। জয় মাতা লিখবেন, নিজের প্রশ্ন লিখবেন, একটা সংখ্যা দেবেন 1 থেকে 249-এর মধ্যে। রিম্পা মন্ডল, প্রেজেন্ট রিলেশনের সাথে বিয়ে হওয়া নিয়ে চাপ আছে। তোমার এই রিলেশনটা কি থার্ড মনে হয়? থার্ড রিলেশন কি এটা, না সেকেন্ড রিলেশন? থার্ড ইন্ডিকেশন দিচ্ছে আমার, মানে তৃতীয় ব্যক্তি যার সঙ্গে তুমি রিলেশনে গেলে, এবং এটা খুব নতুন রিলেশন বলে আমার মনে হচ্ছে, মানে অল্প কিছু দিনের মধ্যে সংযুক্ত হয়েছে এই রিলেশনে। শেয়ার করো যদি বললাম ঠিক। তো তোমার লাইফে রিলেশন ব্রেকআপ হওয়ার প্রচুর কানেকশন রয়েছে, মানে একাধিক রিলেশন ব্রেকআপ হতে পারে। রিম্পা মন্ডল বলছে হ্যাঁ স্যার, 3 নম্বর রিলেশন। বাকিরা কি করছেন? বাকিদের ডেট অফ বার্থ দেবেন না? পারমিতা প্রামাণিক, আরও বেশ পূজা দাসকে দেখছি ডেট অফ বার্থ দিচ্ছে। ডেট অফ বার্থ নয়, আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে 6 সেমিস্টার। মন্দিরা পাল 6 সেমিস্টার, মন্দিরা পালের পরীক্ষা খুব ভালো হবে, মানে 6 সেমিস্টারে এক্সাম ভালো হবে, নিশ্চিন্তে থাকো মন্দিরা। কিন্তু ভাই একটা জিনিস মাথায় রেখো, ঠান্ডা মাথায়, হ্যাঁ, ইগো দেখাতে গিয়ে ওভার কনফিডেন্স দেখাবে না, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আর মান সম্মানহানির একটা যোগ দেখতে পাচ্ছি, মানে হেনস্থা হওয়া, বিনা কারণে অপস্থিতিতে পড়ে যাওয়া, এরকম একটা ব্যাপার। পায়েল, সেকেন্ড ম্যারেজও লাভ হবে, কিন্তু এই সেকেন্ড ম্যারেজও টেকা নিয়ে প্রশ্ন থাকবে। তুমি ইমিডিয়েট নিজের হরস্কোপ বিচার করাও, জোটক বিচার করিয়ে তবে কিন্তু বিয়ে করো। সেকেন্ড ম্যারেজ লাভ ম্যারেজ হবে, এবং সেখানেও কিন্তু সমস্যা থাকবে। যারা স্যার প্লিজ বলুন বলছেন, তাদেরকে বলবো নিজে প্রশ্নটা ঠিক করুন, করলে নিশ্চয়ই বলবো। আমি আজকে কথা দিয়েছিলাম যে সবারটা বলবো, আমাকে প্লিজ বলে কোনো লাভ নেই। নিজের জায়গাটা ঠিক করলে আপনা থেকেই আমি আসবো। যারা আমার প্রোগ্রাম নিয়মিত দেখেন, এত বছর ধরে, মানে এতদিন ধরে দেখছেন, 1.5 বছর 2 বছর হতে চললো, এইটুকু বোঝেন না যে আমি পারফেকশন খুঁজি, যে মানুষের মধ্যে সিরিয়াসনেস রয়েছে, যে মানুষ নিজের সম্পর্কে সচেতন, সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে যুক্ত হতে, আমি তাদের পাশে থাকতে সর্বদা প্রস্তুত। মৌসুমী ঘোষ, জব কবে হবে? জব হতে ডিলে হবে গো, প্রাইভেট জবের কানেকশন এখানে। রিসেন্ট কোনো প্রাইভেট জবের কানেকশন আছে? পারমিতা প্রামাণিক, সলভ হতে, মানে কি বলবো, কাঁদিয়ে ছেড়ে দেবে। ম্যারিড লাইফের প্রবলেম সলভ হতে কাঁদিয়ে ছেড়ে দেবে। এখানে তৃতীয় কোনো ব্যক্তি রয়েছে যিনি পুরো ব্যাপারটা মেনটেন করছেন, বা তার কারণেই পুরো ব্যাপারটা ঘটছে।
প্রেডিকশন নেওয়ার পরে প্লিজ শেয়ার করুন কিছু, যে কথাগুলো বলছি হ্যাঁ বলছেন কি হ্যাঁ বলছেন সেটা তো বলুন। একটু লিখলে কষ্ট হবে না, আপনি লিখুন না। যারা ডেট অফ বার্থ দিচ্ছেন তাদেরকে বলবো শুধু একটা সংখ্যা লাগছে, আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে, শুধু সংখ্যা দিতে হচ্ছে। একটা সংখ্যা প্রথমে জয় মা দ্বারা লিখবেন, তারপরে একটা সংখ্যা দেবেন, তারপরে 1 থেকে 249 মধ্যে একটা সংখ্যা দিয়ে নিজের প্রশ্ন লিখবেন, লিখলে উত্তর পাবেন। এই ফরম্যাট ছাড়া অন্য কিছু ওই ইতিহাস ভূগোল লিখে দেবেন, ডেট অফ বার্থ দেবেন, আমি দেখবো না, দেখছি না আজকে, অন্যদিন আগামীকাল আসবো দুপুরে 3:30 থেকে, তখন ডেট অফ বার্থ দেখবো। ম্যাডাম আপনি হ্যাঁ বললেন, শুধু হ্যাঁ বলে চলে গেলে হবে না, এখানে এক্সপ্লেন করতে হবে, একটুখানি এক্সপ্লেন করুন। পুরো কথা বলার দরকার নেই, বাট একটুখানি কানেকশনটা বলুন। থার্ড ব্যক্তি আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে মানে অশেষ ধন্যবাদ জিনিসটা স্বীকার করার জন্য। দেখুন আপনাদের সামনে দুটো প্রেডিকশন আমি ধরে ধরে মেলালাম, যারা রিপ্লাই করেছেন দুটো প্রেডিকশন মেলাইনি, অ্যাকচুয়ালি বেশিরভাগই নিয়ে চলে যাচ্ছে, স্বার্থ ফুরিয়ে গেছে আর দ্বারা চিনি না। কিন্তু যারা প্রেডিকশন নিয়ে রিপ্লাই করছেন না তারা খুব ভালো করে জানেন পরের দিন কমেন্ট হলে কমেন্ট দেখে চলে যাবে, কিন্তু কাজে কিছু হবে না। পারমিতা প্রামাণিক, অনেক বেশি এক্সপ্লেন করার দরকার নেই ম্যাডাম, এটা সোশ্যাল মাধ্যম, ইমোশনটাকে কন্ট্রোল করতে হয়। অর্লভা সিং রয় দাস, বাড়ি হবে খুব তাড়াতাড়ি হবে, বাড়ি হবে খুব তাড়াতাড়ি হবে, বাড়ির পাশে জলাশয়ের একটা অবস্থান থাকবে। তবে হ্যাঁ, বাড়ি করতে গিয়ে কিন্তু দুটো জিনিস মাথায় রাখবেন, অনেক বেশি ইনভেস্ট করে অনেক বড় করে নেমে গিয়ে ইনকমপ্লিট হয়ে যাওয়ার কথা, মানে বাড়ি নেমে গেছেন অনেক বেশি ইনভেস্ট করে, কিন্তু কমপ্লিট করতে একটুখানি সমস্যা হওয়া বা কোনো কারণে লিগ্যাল ইস্যু আসার কিন্তু চান্সেস রয়েছে। বাড়ি শুরু হবে খুব তাড়াতাড়ি। কাকলি শান্তি, বিজনেস কেমন হবে? বিজনেস জায়গাটা নো ডাউট ভালো, কিন্তু একটুখানি বুঝে ইনভেস্টমেন্ট করতে হয় বিজনেসে, একটু বুদ্ধি লাগিয়ে কাজ করতে হয়, সেটা করা হচ্ছে না। শুধু বিজনেস করব বললেই ব্যবসায়ী হওয়া যায় না। ব্যবসায়ীর সব থেকে বড় যেটা উদ্দেশ্য হওয়া উচিত, খুব ক্যালকুলেটিভ হওয়া উচিত। আপনার মধ্যে ভগবান স্কিল দিয়েছেন বিজনেসে, কিন্তু ইউটিলাইজেশন নেই। আপনি যদি স্কিলটাকে ব্যবহার না করতে পারেন তাহলে আপনার স্কিলের কোনো মূল্য থাকবে না। তো সিদ্ধান্ত সঠিক নিতে হবে, সিদ্ধান্তের প্রবলেম রয়েছে আপনার, আপনি ভালো করে সিদ্ধান্ত নিতে পারেন না, অনেকগুলো অপশান আপনার সামনে সবসময় হাজির, এটা করবো না ওটা করবো সেটা করবো করে একটা কনফিউশনের মধ্যে গিয়ে সব থেকে খারাপ যে ডিসিশনটা সেটাই নিচ্ছেন। শ্রেয়সী সূত্রধর প্রেডিকশন নিয়েছিলাম, একদম ঠিক ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ ফিডব্যাকটা দেওয়ার জন্য। আমি তোমারটা শুনেছি, আই এম ভেরি সরি শ্রেয়সী, আজকে আসলে একটা মিসহ্যাপ ঘটে গেছিলো, আমি চেম্বার থেকে খুব শীঘ্র বেরিয়ে এসেছি, দ্যাট ওয়াজ মাই মিস্টেক অ্যান্ড আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ ফর দ্যাট। আমার এতটা মানে কি বলবো, ওভারলুক করা উচিত হয়নি, আর তুমি চিন্তা করো না, ভালো আছে মোটামুটি, আমি যতদূর দেখেছি তোমার জায়গাটা ভালো আছে। আর 2-3টে পয়েন্ট রয়েছে যেটা পার্সোনালি দেখো, যদি বলো যে হরোস্কোপ বিচার যেটা আর কি করা হয়, যেটা তুমি আর কি সার্ভিসটা নিয়েছো, সেটা স্কোর ম্যাচ করে গেছে, চিন্তা নেই। বাট কিছু কিছু জায়গা রয়েছে, আমি শুধু স্কোরের উপরে গুরুত্ব দিই না, কিছু কিছু জায়গা রয়েছে, কালকে তোমার সঙ্গে কথা বলবো, চিন্তা নেই,
তোমাকে আমি এক্সপ্লেন করে বুঝিয়ে বলবো, ভয় পাওয়ার কিছু নেই। দু একটা জায়গা আছে একটুখানি কারেকশন করে নিলে, যেমন ব্যাপারটা কি বলো তো, তুমি একটা স্মুথ রাস্তায় হাঁটতে চলেছো, রাস্তাটা যত মসৃণ হবে, ঠিক বলেছেন কাকলি শান্তি বলছেন, ঠিক বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। রাস্তাটা যত স্মুথ হবে তত তুমি চলতে ভালো পারবে। এবার কোথাও কোথাও ছোটোখাটো গর্ত রয়েছে, সেগুলোকে মেরামত করে এগিয়ে যেতে হবে, এটাই, নাথিং এলস। ভয় পাওয়ার কিছু নেই। পূজা দাসের হেলথ, অসুস্থতা হলে ছাড়বে না, জয়েন্ট পেনের সমস্যা, হাড়ের সমস্যা, তার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে কোনো রকম কোনো ইনফেকশন হওয়া বা দাঁতের মধ্যে কোনো রকম সমস্যা আসার জায়গা রয়েছে। বিশেষ করে আমি যেটা পাচ্ছি, মানে ঘাড়ের এই যে স্পাইনাল কর্ডের এই জায়গাটা একটু সমস্যা আসতে পারে। আর আরেকটা জিনিস রয়েছে, সেটা একটু সবার সামনে বলে লাভ নেই। শ্রেয়সী, থ্যাংক ইউ ভেরি মাচ এই বিশ্বাসটা রাখার জন্য। যারা ডেট অফ বার্থ দিচ্ছেন না, আজকে ডেট অফ বার্থ দেখা হচ্ছে না, তো সেই জন্য বলবো আজকে শুধুমাত্র ডিভাইন প্রেডিকশন হচ্ছে। 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দিতে হবে। পূজা বলছে হ্যাঁ আমার হাই ফিভার, মুখের ভিতরে সমস্যা, স্যার সেরে যাবে তো? ডিলে করাবে, একটু ডিলে করাবে, সেরে যাওয়ার জায়গা রয়েছে, মুখের ভিতরে সমস্যাটা সেরে যাবে। আসলে কথা কী বলতো, শনির কারণে যে রোগগুলো হয় এটা দীর্ঘমেয়াদী হয়। বেশি বেশি হাতে একটা হলুদ সুতো বেঁধে রাখো, ডান হাতের রিস্টে একটা হলুদ রঙের সুতো সর্বদা বাঁধা থাকবে। কোনো বৃহস্পতিবার দিন শুরু করে বাঁধবে, সেটা সর্বদা বাঁধা থাকবে, ঠিক আছে? এতজন কমেন্ট করছেন, একবার শোনেও না, মানে আমি অবাক হই মাঝে মাঝে, শোনেও না। আমি এতবার বলছি, দেখো আজকে কিন্তু অনেকজনের প্রেডিকশন করে দিয়েছি লাইভে। যারা জয়েন করছে তাদের সংখ্যাটার দিকে তাকালে বুঝতে পারবে, হঠাৎ করে 14-15 প্রেডিকশন হয়ে যাচ্ছে, কমতে 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 7-8-9 ঢুকছে, আবার সঙ্গে সঙ্গে বেড়ে 10টা 12টা 14টায় চলে যাচ্ছে। তো সেটার কারণ একটাই, ডাইমিটাকে তাদেরকে আর চিনি না। যাই হোক, ধন্যবাদ তাদেরকে। যারা রিয়্যাক্ট করছেন, ট্রাস্ট মি, আমার মনে থাকবে, আমি ভুলি না এত সহজে। যদি কোনো কারণে ভুলে যাই তাহলে বেঁচে গেল, আর যদি ভুলে না যাই, দ্বিতীয়বার তারা কিন্তু সার্ভিস পাবে না আমার থেকে ফ্রিতে, পয়সা দিয়ে সার্ভিস নিতে হবে। হ্যাঁ, চলে গেছে বলে রাগ করছি না, যারা প্রেডিকশন নেওয়ার পরে ফিডব্যাক দিচ্ছে না, প্রেডিকশন নিয়ে ফিডব্যাক দিচ্ছে না যারা, তাদেরকে বলছি। প্রীতি দাস, প্রীতি, এই ইয়ারে প্রপার্টি কেনা হয়তো কমপ্লিট হবে না, যোগাযোগ হতে পারে, যোগাযোগ হতে পারে, বা প্রপার্টি কেনার জন্য টাকার অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, কিন্তু কোনো কারণে প্রপার্টি পছন্দ না হওয়া বা কোনো কারণে, কোনো লিগ্যাল ইস্যুস কারণে
হয়তো মানে পেপারস আছে, লিগাল ইস্যু মানে ঝঞ্ঝট ঝামেলা না, পেপারসের কারণে হয়তো একটু ডিলে হতে পারে, এই ইয়ারটা হয়তো পার করতে পারে। রিয়া দাস আর বিজিতা মজুমদার, একটু কমেন্টগুলো লক্ষ্য করুন, দেখুন সবাই কিভাবে কমেন্ট করছে। জয় মা তারা লিখে সংখ্যা দিয়ে নিজের প্রশ্ন লিখবেন। অনামিকা দাস 4 দিয়েছেন না 8 লিখেছেন সেটা আমি বুঝতে পারছি না, 4 না 8 এটা ক্লারিফাই করুন। অনিতা জানি হচ্ছে অনিতা ম্যাডাম, আপনার ক্ষেত্রে একটু জব পেতে সমস্যা হবে, এখন একটু বেশ কিছুদিন আপনাকে মানে ডিলে করবে। একটু সমস্যা রয়েছে আপনার। ব্যক্তিগত হরস্কোপ দেখলে হয়তো আরো ভালো করে বলতে পারতাম। এখানে আমি যে ডিভাইন প্রেডিকশন যেটা দেখতে পাচ্ছি, অনেক কনস্পিরেসি হবে আপনার এগেনস্টে, অফিসে অনেক কনস্পিরেসি হবে। অনামিকা দাস ওটা 8, তাই তো? শুধু সংখ্যা লিখবেন না। অনিতা ম্যাডামের জন্য অফিসে অনেক বেশি কনস্পিরেসি হয়ে আপনাকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যানিং হওয়া, বা কোনো কারণে মানে অযাচিত কারণ দেখিয়ে আপনাকে মানে চাকরি থেকে সরানো, এরকম ঘটনা আপনার জীবনে আসবে একাধিকবার। অফার পেয়েছি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারিনি। অফার পেয়েছেন অ্যাকসেপ্ট করতে পারেননি কেন? হেলথ ইস্যু না অন্য কোনো কারণে? আমি অক্টোবর এন্ডের আগে কিছু দেখতে পাচ্ছি না কিন্তু আপনার এখানে। জানি না আপনি যদি অফার পেয়ে যান অ্যাকসেপ্ট করছেন না কেন, সেটা যদি একটু শেয়ার করেন তাহলে আরো ভালো হবে, পরিষ্কার হবে ব্যাপারটা। অ্যাকসেপ্ট করতে পারছেন না কেন সেটা শেয়ার করুন। অনামিকা দাসের কি প্রশ্ন ছিল? মেয়ের বিবাহিত লাইফ না কি প্রশ্ন ছিল? হ্যাঁ, চাকরি। আমার মেয়ে উষসী দাস চাকরি কবে হবে? উষসী দাসের চাকরির জন্য উষসী দাসকে একটু খাটতে হবে, প্রচন্ড ডিলে রয়েছে তার মধ্যে। চাকরি তো আর বাড়ি বসে বসে পাওয়া যাবে না, বা ফোন নিয়ে বসে থাকলে চাকরি পাওয়া যাবে না। চাকরির জন্য মাঠে নামতে হবে, ওর মধ্যে সেই আজ ইচ্ছাটাই নেই পুরোপুরি। বিজিতা মজুমদার, ম্যারেড লাইফ নিয়ে কিন্তু খুব সাবধান, মানে যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে তো একদম মানে সেই বাঘের চোখের মতো হতে হবে আপনার চোখ, চারিদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ কোথা থেকে কিভাবে লোকেরা আপনার ক্ষতি করবে সেটা আপনি বুঝে উঠতে পারবেন না। আপনার আত্মীয় স্বজন কাছের লোকেরাই বেশি আপনার শত্রুতা হবে, গুপ্ত শত্রুতার জায়গা প্রচুর রয়েছে। বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ আসার কিন্তু সম্ভাবনা রইল। তৃতীয় ব্যক্তিটা কার জীবনে আসবে, কিভাবে আসবে, সেটার জন্য ব্যক্তিগত প্রেডিকশন দিতে হবে, ওইভাবে বলা সম্ভব নয়। এখানে আমি বলবো না সোশ্যাল মাধ্যমে, বুঝতে পারছেন? অনিতা ম্যাডাম তো রিপ্লাই পাইনি তো। আপনার একটা রিপ্লাই পেয়েছি যে আপনি অ্যাকসেপ্ট করতে পারেননি, কিন্তু কেন অ্যাকসেপ্ট করতে পারেননি সেটা পাইনি। আপনি জব পেয়েছেন অ্যাকসেপ্ট করতে পারেননি, সেটা পেয়েছি আমি, কিন্তু কেন? ও আচ্ছা, টাইমিং বেশি ছিল, ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, বাবা খেয়াল রাখতে হয়, তিনি
এই প্রবলেম আসছে। তাহলে আপনার যে রেসপন্সিবিলিটিগুলোর কথা বললেন, এই রেসপন্সিবিলিটিগুলো কি আগামী 3-4 মাসে সেগুলো ম্যানেজ করতে পারবেন কি পারবেন না? টোটালি তাহলে আপনাকে জব থেকে সরে যেতে হবে। কিন্তু এখানে আমি যেটা পাচ্ছি, হরোস্কোপ আপনার যেটা দেখিয়েছে সেটা হচ্ছে আপনি ওয়ার্কিং ওম্যান এবং কাজ আপনাকে করতে হবে। একেবারে আপনি কাজ ছাড়া থাকতে পারবেন না, সেখানে কাজ কোনো না কোনো কাজ দেবে আপনাকে ইনকাম। মানে আপনার জন্মছকে ইনকামের জায়গা রয়েছে, কিন্তু কাজের জায়গায় প্রচুর ঝঞ্ঝট ঝামেলা, শত্রুতা, মানে একাধিক বিপদ আপদ, সেগুলো অলরেডি এখানে স্পষ্ট। অনিতা ম্যাডাম বলছেন, ইয়েস আমি কাজ ছাড়া থাকতে পারি না। ঠিক বলেছেন দাদা, ধন্যবাদ আপনাকে অ্যাকনোলেজ করার জন্য। যারা নতুন জয়েন করলেন তাদের জন্য বলছি, শুধু সংখ্যা দেবেন, জয় মা তারা লিখবেন আর নিজের প্রশ্ন দেবেন। 1 থেকে 249-এর মধ্যে সংখ্যা। আর বাকি যারা ডেট অফ বার্থ দিচ্ছেন ওই জন্য দেখছি না, আগের কমেন্টগুলো লক্ষ্য করুন। রিয়া দাস, বিয়ে কোন মান্থে কোন সালে হবে? দেখো এখানে আমি যেটা দেখছি না, তুমি খুব কনফিউজ, মানে বিবাহিত, মানে বিয়ের ব্যাপারটা নিয়ে অনেক বেশি কনফিউজ। বারবার যোগাযোগ হবে, বারবার ভেঙে যাবে, অথবা যার সঙ্গে রিলেশনে রয়েছে তার সঙ্গে রিলেশন থাকবে না ছেড়ে দেবে, সেরকম ডিসাইড করতে পারবে না। এইটা তোমার বিয়ে ডিলে হওয়ার কারণ। এক্স্যাক্ট টাইমিংটা হরোস্কোপ দেখে করলে খুব ভালো হবে, কারণ তোমার এখানে ডিভাইন চার্ট যেটা দিচ্ছে আমার, সেই অনুযায়ী অন্তত আরও 17-18 মাস তো সময় লাগবেই। এবার সেটা হরোস্কোপ দেখতে হবে তোমার, মানে দশা অন্তর্দশা কি বলছে। দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে তাহলে হয়তো বিয়ে হতে পারে। সুইটি দাস, অনিতা ম্যাডাম বলছেন টিউশন পড়াবো কি? টিউশন পড়াতে পারেন, কিন্তু আজকাল বিশাল কিছু হবে বলে মনে হচ্ছে না। পড়াতে পারেন, মানে আপনি যেটা এক্সপেক্ট করছেন টিউশন করে, আই থিঙ্ক ততদূর ভালো জায়গা আমি পেলাম না। মানে আপনার ব্যাপারটা হচ্ছে বাইরে বেরোতে হবে, বাইরের লোকের সঙ্গে কমিউনিকেট করতে হবে, যে কোনো প্রফেশন হোক বাইরের লোকের সঙ্গে কমিউনিকেট করতে হবে, পাবলিক ডিলিংসের মধ্যে থাকতে হবে, তাহলে হবে, অর্থ আসবে আপনার হাতে। সুইটি দাস, একটুখানি বলো তো ভাই, এমন কোনো ছেলের সঙ্গে কি কোনো তুমি সম্পর্কে রয়েছো বা রিলেশনশিপে রয়েছো যে কোনো কারণে কাস্ট নিয়ে কোনো ইস্যু বা কিচ্ছু? একটু আমাকে বলো সুইটি। এখানে দেখুন ও লিখেছে হ্যাঁ। সুইটি এবার জিজ্ঞেস করছি আর একটা কথা, কিছু মনে করো না ভাই, কাস্টের ডিফারেন্সটা কি অনেক বেশি? আদার কাস্ট কিছু? নন বেঙ্গলি তো? তার মানে তো একেবারে উল্টো হয়ে গেল। আমি সেটাই তো তোমাকে জিজ্ঞেস করছিলাম, নন বেঙ্গলি মানে ওদের কালচার সংস্কৃতি সম্পূর্ণ আলাদা, আদার কাস্ট মানে কি সংস্কৃতি আলাদা। কাস্ট মানে শুধু হিন্দু মুসলিম ব্রাহ্মণ বৌদ্ধ জৈন খ্রিস্টান এরকম তো নয়, কাস্ট মানে সংস্কৃতিটা পুরোপুরি চেঞ্জ হওয়া, অন্য সংস্কৃতির জায়গা দিচ্ছে তো, ঠিক আছে চলো।
ডিভাইন চার্ট এমন একটা ভয়ঙ্কর জিনিস না, এগুলো দেখা যায়। রিলেশনশিপে রয়েছে, শুধু একটা সংখ্যা দিয়ে বলে দিচ্ছি, রিলেশনশিপে রয়েছে, রিলেশন অন্য কাস্টে রিলেশন, তাহলে ভেবে দেখুন কতটা পারফেক্টলি প্রেডিকশন হয় ডিভাইন চার্টে। ডিভাইন চার্ট হলেই নীলাক্ষীর কথা মনে পড়ে। কালকে আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে লাইভ চলছিল, এসছে দাদা আজকে ডিভাইন প্রেডিকশন করছো না? এই দেখুন অনিতা ম্যাডাম কি কি লিখেছেন একটু দেখুন, আমি পড়ে শোনাচ্ছি আপনাদের জন্য। আমি টিচিং ফিল্ডে 20 বছর থেকে আছি। আমার যে জবটা ছিল সেখানে খুব দূরে ছিল, তাও আমি করেছি, কিন্তু আমি ছেলেকে সেট করতে গিয়েছি, তারা অন্য টিচার রেখে নিয়েছে। আমি ফাইটার দাদা, খুব স্ট্রাগল করেছি। আমি বললাম অফিসে কনস্পিরেসি হবে, আপনাকে সরিয়ে দেওয়া হবে কোনোভাবে, প্রত্যেকটা কথা এখানে মিলিয়ে নিন। সামান্য একটা সংখ্যা দিয়ে এত অ্যাকুরেসি মেনটেন করে যে প্রেডিকশন করা যায়, আপনারা তো এত লাইভ দেখেন, আপনারা তো এত লাইভ ছুটি। বিয়েটা একটু সমস্যা দেবে তোমায়, ফিক্স হতে একটু ডিলে করাবে, এটা মেনে নিতে হবে তোমার। মার্চ এপ্রিলের দিকে একটা জায়গা যোগাযোগ হতে পারে। কি লিখছে তবস্বমী চৌধুরী, কি লিখছে? আপনি মেসেজ দেখার জন্য কি করতে হবে? আমি মেসেজ দেখবো বলে কি করবে? তুমি কি করতে পারো বলো, সেটাই করো। দেখি না তোমার মধ্যে কি কি স্কিল রয়েছে, কি কি কতটা আর্টিস্টিক তুমি। মাঝে মাঝে তোমরা সারাক্ষণ আমার পরীক্ষা নাও, এগুলো তো আমার পরীক্ষা নিচ্ছ না। আমি তো মাধ্যমিক পরীক্ষার মধ্যে, প্লিজ বলুন না, তখন থেকে মেসেজ করছি। তুমি মেসেজ যেটা করেছো সেই মেসেজে কি প্রপার মেনটেন করা হয়েছে? একটা রিপ্লাই করে দেখাও তো, প্রপার মেনটেন করা হয়েছে আমি যে যে জিনিসগুলো বলেছি। প্রপার যদি মেনটেন করা হয়ে যায় তাহলে আমার হয়তো চোখে পড়েনি, হতে পারে। চোখে বললে আমি দেখবো না, এটা কখনোই হবে না। তবাস্মি চৌধুরী, দেখি তোমার মেসেজ দেখানো, আমাকে দেখানোর জন্য তুমি কি কি করতে পারো করো, তারপরে আমি তোমারটা বলবো। দেখি একটা দুটো নমুনা দেখি, তোমার মেসেজ দেখানোর নমুনা দেখি, তারপরে আমি তোমায় বলবো। এই যে নমুনা দেখিয়ে দিয়েছ, শিউলি চৌধুরী, 19শে অগাস্ট থার্সডে, এই সময় তোমার জন্ম। ইন্টারভিউ দিয়েছি, জবটা কি হওয়ার কোনো চান্স আছে প্লিজ বলুন। তুমি প্রথমবার আমার লাইভ দেখছো, তাই এইভাবে আমার সঙ্গে কথা বলতে সাহস পেলে। তুমি আমাকে এখনো চেনোনি, তুমি ওখানে ডেট অফ বার্থ দিয়েছো, টাইম অফ বার্থ দিয়েছো, আর প্লেস অফ বার্থ দাওনি। প্রথমত তুমি যে ডেটাটা দিয়েছো সে ডেটাটাও ইনকমপ্লিট ডেটা। আজকে প্রেডিকশন হচ্ছে ডিভাইন প্রেডিকশন। আমি প্রত্যেক প্রেডিকশনের শেষে আবার বলছি,
যে প্রথমে জয় মা তারা লিখতে হবে, 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দিতে হবে, তারপরে নিজের প্রশ্ন লিখতে হবে। এই ফরম্যাট মেনটেন করলে তবে উত্তর পাবো, মানে উত্তর পাবেন আপনারা। তুমি কি করেছো এখানে? ইতিহাস ভূগোল লিখে রেখেছো। আমি ইতিহাস ভূগোলের টিচার নই ভাই। এই দেখো ঐশ্বরিয়া ভট্টাচার্য এসছে, কারিখানে এখানে লাভ রিয়াক্ট দিয়ে দিয়েছে, আর্টিস্টিক স্কিল। এই সমস্ত আর্টিস্টিক স্কিল দিয়ে আমাকে কনভিন্স করা যায় না। যারা নিয়মিত আমার লাইভে থাকেন তারা খুব ভালো করে জানেন আমি এই সমস্ত দিয়ে কনভিন্স হই না। আর এই কথাগুলো না, না স্যার আমি জাস্ট আস্ক করলাম, অনেক কি অনেকের অনেক রুলস থাকে যা আমি জানি না, সেই জন্য। আচ্ছা স্যার আমি এটাই জানতাম না যেটা জানলাম। ব্যাপারটা শোনো, আমি এখানে 9:45-টার সময় লাইভ স্টার্ট করেছি, তখন থেকে 1 মিনিটের জন্য কিন্তু আমি বসে নেই। তুমি এলে সবে মাত্র, হয়তো 10 মিনিট তুমি কমেন্ট করেছো, তাতেই তুমি অধৈর্য হয়ে গেছো। তাহলে ভাবো তো আমি 45 মিনিট ধরে শ্বাস নেওয়ারও সময় পাইনি। সকাল থেকে চেম্বার করে, সন্ধ্যাবেলা চেম্বার করে, আবার কোনো একটা জায়গা থেকে ঘুরে তোমাদের জন্য এখানে এসে বসেছি। গতকাল লাইভে ছিলাম, গতকাল অনেককে প্রেডিকশন দিতে পারিনি, তাই আমি আজকে সন্ধ্যা থেকে, মানে আজকে শুরু থেকে কি করেছি, ডিভাইন প্রেডিকশন নিচ্ছি। তাতে কি হবে, তাড়াতাড়ি অনেক বেশি মানুষকে সার্ভিস দেওয়া যাবে। তুমি হঠাৎ করে এসে এমনভাবে মানে প্রশ্নটা করলে যেটা আমার অপমানে লাগলো, যে আমি মেসেজ দেখার জন্য তোমার কি কি করতে হবে। আমি ভাই একটা কথাই বলবো, মেসেজ দেখার জন্য তোমার ব্যবহারটা সবার প্রথমে ঠিক করতে হবে। কালচারের প্রবলেম রয়েছে, এটা মানতে হবে। পিউ সাঁতরা আমার চোখে না হলেও 10 থেকে 15টা মেসেজ পড়েছে ওর। আমি কিন্তু চেষ্টা করছি ওটা নেবো, আবার মাঝখানে কারণ না কারণ কোনো একটা ভাবে ঢুকে যাচ্ছে। পিউ সাঁতরা বিয়ে হবে খুব তাড়াতাড়ি, তোমার বিয়ের যোগ রয়েছে, খুব তাড়াতাড়ি তোমার বিয়ের যোগ রয়েছে। মেবি 2 থেকে 2.5 মাসের মধ্যে তোমার বিয়ে মানে ফিক্সড হওয়ার একটা জায়গা রয়েছে। আমি আপনার অনেকদিন থেকে দেখছি, আপনি আমার ছেলের জন্য বলেছিলেন। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। মেসেজের মানেটা অন্য হয়ে গেছে কিনা জানি না, বাট আমার খারাপ লেগেছে। দেখো আমি তোমাদের কালকে সার্ভিস দিতে পারিনি, তাই আজকে চেষ্টা করছি যাতে বেশি বেশি দিতে পারি, মানে বেশি মানুষকে পরিষেবা দিতে পারি। যদি আমার ইচ্ছা না থাকতো, দেখো এগুলো তো সম্পূর্ণ আমার মর্জির উপর ডিপেন্ড করে, আমি কটা চার্ট দেখবো কি দেখবো না, কার্ডটা দেখবো কি কার্ডটা দেখবো না। কারণ এটা ফ্রি কনসালটেশন হচ্ছে, এর জন্য আমি কোনো পয়সা পাচ্ছি না। মানে আমি বাড়ি থেকে পয়সা দিয়ে তোমাদেরকে ফ্রিতে সার্ভিস দিচ্ছি। এই লাইভটা করার জন্য আমাকে পে করতে হচ্ছে গ্রুপকে। আমাকে তো পে করতে হচ্ছে গ্রুপকে। এই যে 1 ঘন্টা তুমি আমার প্রোগ্রাম দেখছো, এই 1 ঘন্টার জন্য আমার গ্রুপকে পে করতে হচ্ছে। মানে আমি বাড়ি থেকে পয়সা দিয়ে তোমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছি। তারপরে যদি কেউ এরকমভাবে কেউ কথা বলে, স্বাভাবিক আমার খারাপ লাগবে। একটা জিনিস বুঝতে হবে, যারা জ্যোতিষী তারা মন্দিরের ঘন্টা নয়। যখন ইচ্ছা হলো একবার ঢং করে বাজিয়ে নিলাম, সেটা নয়। আর সবাই 6 মাসের কোর্স করে জ্যোতিষী হয় না। আসল কথা প্রয়োজনের তাগিদে সোশ্যাল মিডিয়াতে আসা, কারণ এখন সোশ্যাল মিডিয়ায় সবাই থাকে, টিভি বা অন্যান্য। আপনার লাইভটা আজই আমি ফার্স্ট দেখেছি, যার জন্য আমার জানতাম না কিভাবে কোশ্চেন আস্ক করতে হয়। না না, তুমি ফার্স্ট দেখেছো, তোমাকে ওয়েলকাম, আমাদের বৈদিক কথা পরিবারে তোমাকে ওয়েলকাম। কিন্তু ব্যাপারটা কি বলো তো, এমন তুমি রুলস জানো না, তুমি জিজ্ঞেস করতে পারছো দাদা রুলসটা বলে দিন। রুলস কিছু নেই, নাথিং। আমি নিজেই রুলসে চলি না, ভালো লাগার উপরে চলি। আজকে মনে হয়েছে, মুড হয়েছে ডিভাইন প্রেডিকশন করতে পারবো,
তাই আজকে ডিভাইন প্রেডিকশন নিয়েছি। ডিভাইন প্রেডিকশন মানে সম্পূর্ণ তো মানে ঐশ্বরিক শক্তির উপর ডিপেন্ড করে, আমি কেউ না, আমি শুধু জাস্ট পড়ে বলছি, রিড করছি সেটা। তিনি যা দেখাচ্ছেন, দেখো না এখানে প্রত্যেকটা যিনি যে কজনই প্রশ্ন করেছেন, যারা যারা রিপ্লাই করেছেন, ইচ অ্যান্ড এভরিবডি বলেছেন ঠিক, হ্যাঁ পারফেক্ট। এই দেখুন অনিতা ম্যাডাম এখনো পর্যন্ত নিজের সম্পর্কে লিখে চলেছেন, আমি অন্তত না হলে 15 মিনিট আগে আমরা প্রেডিকশন করেছি। এগুলো আসে এমনি এমনি না, দে মাস্ট বি সামথিং, এটা বিলিভ করতে হবে। আর আমার রুলস কিছু নয়, কোনোদিন হয়তো কুণ্ডলী বিচার করি, হরস্কোপ দেখি, সেই হরস্কোপ দেখতে গেলে তখন ডেট অফ বার্থের ডিটেলস নিই, শুধু ডেট অফ বার্থ নিয়ে আমি প্রেডিকশন করি না। যাই হোক, চলো ছাড়ো, তোমার প্রশ্নটা বলো আর করো। 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা লেখো। প্রথমে লিখবে জয় মা তারা, তারপরে 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা লিখবে, তারপরে নিজের প্রশ্ন লিখবে। তাড়াতাড়ি লেখো, তোমারটা বলবো বলেছি, কথা দিয়েছি, কথা রাখবো, আমি কথা মিস করি না। সিমরান সরকার 21 জব কেরিয়ার, এতগুলো প্রশ্নের উত্তর হবে না গো। ডিভাইন প্রেডিকশনে একটা উত্তরই রিড করা যায়, একটার বেশি রিড করা যাবে না, যেহেতু তুমি ঘেটে ফেলেছো, এখন আর তোমার হবে না। ডিভাইন প্রেডিকশনে 2 ঘন্টার মধ্যে একটার বেশি প্রশ্ন নেওয়া যায় না। এটা কারণ হচ্ছে একটা হোড়া চলে 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে, আর এটা হোড়া শাস্ত্র অনেক বড় ভূমিকা রাখে, নিমিত্ত শাস্ত্র অনেক বড় ভূমিকা রাখে। আমি বললাম এই কথাগুলো যেগুলো বলছি, যারা অনেকদিন থেকে প্রফেশনে রয়েছেন, যারা জানেন ব্যাপারটা, তারা বুঝতে পারবেন কেন বলছি। হোড়া শাস্ত্র, নিমিত্ত শাস্ত্র, এই বিষয়গুলো কিন্তু অনেকটা ম্যাটার করে। সিমরান সরকার একটাও বলতে পারবো না, কারণ তুমি যেটা করেছো সেখানে আমরা প্রেডিকশন যেটা করছি তোমার চন্দ্রের প্লেসমেন্টের উপরে করছি। পিউ সাঁতরা উত্তর দিয়ে দিয়েছি, দ্বিতীয় উত্তরের জন্য কিন্তু এখন হবে না, আবার 2 ঘন্টা করে প্রশ্ন করতে হবে, যখন আমি থাকবো না তাই পরের দিন প্রশ্ন করো। অথবা যদি তারা দেখে একবার বুকিং করিয়ে নাও, 200 টাকায় কনসালটেশন হবে। ব্যাপারটা হচ্ছে চন্দ্রের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে রিড করা। তোমার বর্তমান স্টেট অফ মাইন্ডে 3-4টে প্রশ্ন ঘুরছে, তো তুমি যে সংখ্যাটা দিয়েছো সেটা একটা কথা বলবে, একটা টপিক নিয়ে বলবে, 3খানা প্রশ্ন দিয়েছো, তার মানে আমার প্রেডিকশন ভুল হবে, আমি রিস্ক নেব না, কারণ এখানে আমার রেপুটেশনের ব্যাপার, তাই না? তপস্মী চৌধুরী কোথায় গেলে? আজকে আর নয়, আপনি 2 ঘন্টার মধ্যে আর কোনো প্রশ্ন করতে পারবেন না, ভুল রিডিং আসবে। ওই জন্য তো ব্যাপারটা বুঝিয়ে বললাম আপনাকে, সবাইকেই বললাম। ইভেন সুস্মিতা দে, জব পেতে গেলে তোমাকে যুদ্ধ করতে হবে। আমি অন্য কিছুর এখানে জায়গা পাচ্ছি। অনিতা ম্যাডাম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, মাতার আপনাকে ভালো রাখুন, আপনার সমস্ত বিপদ থেকে মুক্তি দিন, এই প্রার্থনা করি। সুস্মিতা দের ক্ষেত্রে কিন্তু জবের বেশ কিছু ঝঞ্ঝট সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার কারণ রয়েছে। জব হাতে আসা জব বেরিয়ে যাবে, তুমি দেখবে জব ফাইনালাইজ হয়ে যাবে যে তুমি ওটা কাজ পাবে, তার সত্ত্বেও তুমি সেই সমস্ত কাজ থেকে বঞ্চিত হবে।
অপা বলছি দাদা এসে গেছি, লেট হলো, জয় জয় মা তারা। শেষ হতে চলেছে, লেট হয়নি, শুধু অনুষ্ঠান শেষ হতে চলেছে। অপা চক্রবর্তী আজকে সুইটি জয়েন করেনি, সুইটি আসছে কালকে দুপুর 3:30টায় আসবো লাইভে। অপা চক্রবর্তী বলছে এসে গেছি দাদা। কিছু মানুষ আছে জানো তো, মুখের উপর বলে দেয় বলে খারাপ হয়ে যায়, কিন্তু দেখবে যে সমস্ত মানুষগুলো মুখের উপর বলতে জানে, তার মানে কেউ যখন মুখের উপর বলছে খুব কনফিডেন্টলি, এটা বুঝতে হবে সে নিজের জায়গায় ঠিক আছে। যার পিছনে ভয় থাকবে বা নিজের জায়গায় ঘাটতি থাকবে, সে কিন্তু সংকোচ করে বলবে, কনফিডেন্স লেভেলটা কম থাকবে। অনিতা ম্যাডাম ছেলের জন্য টেনশনে থাকলে এখন 200 টাকায় বুকিং হবে, একবার বুকিং করে নিন একটা কম। এখন তো অনেক কম পয়সা বুকিং করাতে পারবেন, পরে হলে সেটা 500 টাকা হয়ে যাবে। টেনশনে আছেন, টেনশন রেখে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। আমি বেশ কিছুদিন আগে খুব সম্ভবত গৌর গোপাল দাসজির একটা ভিডিও দেখছিলাম, খুব সুন্দরভাবে একটা এক্সপ্লেনেশন দিয়েছেন উনি। ওনার লেখা বই টইগুলো আমি পড়ি, ওনাকে খুব অ্যাডমায়ার করি আমি। তো উনি বলছেন যে সমস্যার যদি সলিউশন থাকে তাহলে চিন্তা করবো কেন, সমাধান করে নেব। যদি সমাধান না থাকে তাহলেই বা চিন্তা করবো কেন, তাহলে সমাধান তো নেই, সমাধান করতে পারবো না, চিন্তা করে কি করবো, যা হওয়ার তা হবে। যদি সমাধান থাকে তাহলে সমাধান করিয়ে নিন, যদি সমাধান না থাকে তাহলে ছেড়ে দিন ঈশ্বরের উপরে। না না অপা, আমি ভেরি সরি, আমি কখনোই বলবো না তুমি সংসারের কাজ ছেড়ে দিয়ে আমার লাইভ দেখো, কখনোই না। তুমি যে এই যে শেষ হলেও জয়েন করেছো, এটা আমার জন্য মানে আমার অনেক সৌভাগ্য। তোমাদের মতো বন্ধুরা রয়েছে বলেই আমি মানে এত সাহসের সঙ্গে, এত মানে ভালো লাগার সঙ্গে এতদিন ধরে 1.5 বছরের উপরে এই গ্রুপে প্রোগ্রাম করে যাচ্ছি। শুরুর দিকে অনেক ঝড়ঝাপটা এসছে, অনেকেই অনেক জ্যোতিষীর তাবেদার যারা, তারা এসে লাইভে অনেক কিছু করে গেছে, আমি বলিনি একটাও কথা, কত কিছু করে গেছে, লিটারালি ফাইট করে আমাকে এই জায়গাটায় আসতে হয়েছে। অবশ্যই যারা জানে না তারা অনেক কিছুই করবে, যারা কলকাতার অ্যাস্ট্রোলজি ওয়ার্ল্ডে রয়েছে তারা খুব ভালো করে জানে, বিশেষ করে আমার ফেসবুকের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা খুব আমাকে ভালো করেই চেনে। না একটু বড় বড় যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন আজকের যুগে, মানে কলকাতা মার্কেটে যারা মাসে লক্ষ লক্ষ টাকার অ্যাড করেন, সেই রকম অ্যাস্ট্রোলজিতে কথা বলছি, তারাও খুব ভালো করে জানেন আগুন যেখানে সেখানে লাগালে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। আমি কোনোদিন কারোর ক্ষতি করি না বা ক্ষতি করতে পছন্দ করি না। আমি একটা নীতিতে বিশ্বাস করি, মানুষকে ভালো করতে না পারো খারাপ করো না, ক্ষতি করবে। আর আমাকে কেউ ক্ষতি করতে এলে আমি কাউকে ছেড়ে দেবো না। আমি প্রচণ্ড ডান পিটে, একদম মার কুটে দিই। ছোটো থেকে মারামারি ঝগড়াঝাটি ওস্তাদ ছিলাম, এখন এই প্রফেশনে আসার পরে একটু শান্ত হয়েছে, বয়সটাও বাড়ছে তো, 9 করে তো হাফ পার করে দিলাম, হাফ বয়স মানে গড়ায় ওর হাফ পার করে দিয়েছি আমি। আস্তে আস্তে ম্যাচুরিটি লেভেলও বাড়ছে, নিজেকে কন্ট্রোলও করছি। মুনমুন সেন বলে দিলাম না,
জব কেরিয়ার কেমন? আচ্ছা আচ্ছা, মিস হয়েছে। আচ্ছা ঠিক আছে, জব 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 কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কাজ করো, কম্পিউটার হার্ডওয়্যার বা কম্পিউটার সফটওয়্যার নিয়ে কাজ করলে ভালো হবে। হার্ডওয়্যার বা সফটওয়্যার যেদিকে যাও, চেষ্টা করো বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে জব করার জন্য। বাড়ি থেকে দূর প্রান্তে গেলে সফলতাটা তাড়াতাড়ি আসবে। করবিদে আজকে দেরি হয়ে গেছে, আজকে হলো না। আগামীকাল আসবো বৈকাল 3:30টার সময়, লাইভে আসবো বৈকাল 3:30টার সময়। সবাই জয়েন করো, যাদের আজকে বাদ গেল তাদেরগুলো কালকে ফেলে দেবো। প্লিজ এটা মাথায় রেখো, এমন কিছু করো না যেটা আমার মাথাটা গরম করে দেয়। আমি একটু মানে তান্ত্রিকরা যেটা হয়, তান্ত্রিকদের একটুখানি এই হেড অফিসটা গরম থাকে। দেখো যে কোনো তান্ত্রিক কিস্তি কাস্তা দিয়ে দেয়, হেড অফিস গরম থাকে। বাবার গভর্নমেন্ট জবটা পাওয়া একটুখানি চাপের হবে, চেষ্টা করে যাও। প্রচুর বাধা দেখতে পাচ্ছি, লোকেরা মিথ্যা স্বপ্ন দেখাবে তোমাকে, বুঝলে? মিথ্যা স্বপ্ন দেখাবে, মানুষকে বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে ফেলো না, ঠকে যাবে। যাই হোক, যারা বুকিং করবেন তাড়াতাড়ি বুকিং করুন, আগামী 10 মিনিটের মধ্যে বুকিং করলে কিন্তু ছাড়টা পেয়ে যাবেন, ঠিক আছে? ভালো থাকবেন, আজকে আর নয়, মাতার আপনাদের মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিলাম। করবিদে আমি রিপ্লাই বলেছি, আমি শুরুতেই বলেছি যে আজকে ডিভাইন প্রেডিকশান হচ্ছে, তাই ডেট অফ বার্থ দেখার মতো সময় হলো না। আমি আলাদাভাবে, শিলা ম্যাডামও এসেছেন, আলাদাভাবে আমি বুঝিয়ে বলতেও পারবো না যে এখন ডিভাইন নাম্বার দিন, তাই সময় শেষ ক্রস করে গেছে, আমি তো আর বসে থাকতে পারি না এখানে। তো ওই জন্য কালকে বিকেল 3:30 আসবে। এখন প্রায় সপ্তাহে 4-5 দিন করে আসছি, চিন্তা করার কিছু নেই, আজকে হয়নি তো কালকে হয়ে যাবে, চিন্তা নেই। ভালো থাকবেন, জয় মা তারা, শুভরাত্রি।